যে নীতিগুলো তারা প্রণয়ন করে বা যে সার্কুলারগুলো, যেমন নারী উদ্যোক্তার জন্য আপনার জামানতবিহীন ঋণ পাওয়ার কথা, কিন্তু তারা তো পাচ্ছে না, কিন্তু বড় অংশটি, হ্যাঁ এটা তো সত্য, পাচ্ছে না। এখানে একটু ঘাটতি আছে। ব্যাংক বা এনবিএফআই যারা এটি দেবেন তাদের পক্ষ থেকে বলা হচ্ছে দে আর নট ব্যাংকেবল। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ব্যাংকেবল হওয়ার জন্য তার ট্রেড লাইসেন্স থাকা দরকার, তার টিআইএন থাকা দরকার, তার বিন থাকা দরকার, বিএসটি এর সার্টিফিকেশন দরকার, অনেক অনেক ডকুমেন্টস তারা চায়। তো এখন আমি বলবো যে অনেকগুলো ডকুমেন্টস চাইলে তারা আসলে ঋণ পাবে না। একজন প্রান্তিক যে নারী আছেন বা যিনি হয়তো ঘরে বসে কোনো বেতের একটা কিছু তৈরি করছেন, তার জন্য এই 3 নাম্বার, বিন নাম্বার, ট্রেড লাইসেন্স এবং এই ট্রেড লাইসেন্সের জন্য দৌড়ানো, বছরে বারবার যাওয়া, এটা তো আসলে তার জন্য এক প্রকার হ্যাসেল। বা অনেকে হয়তো সেই পড়ালেখাটাও সকলে হয়তো জানেন না বা কেউ জানেন, সত্যি হ্যাসেল এটা তার জন্য। আমরা কি করছি এসএমই ফাউন্ডেশনের পক্ষ থেকে, আমরা তাদেরকে ব্যাংকেবল করার জন্য এই ফাইন্যান্সিয়াল লিটারেসির উপর তাদেরকে আমরা প্রশিক্ষণ দিচ্ছি, যাতে করে তাদের এখানে সক্ষমতাটা বৃদ্ধি পায়। ট্রেড লাইসেন্স কিভাবে পায়, কোথায় পায়, কিভাবে পেতে হবে, এই বিষয়গুলো আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি। সার্টিফিকেশনটা কিভাবে পেতে পারে, এই বিষয়ে আমরা তাদেরকে দক্ষ করার জন্য প্রশিক্ষণ দিয়ে থাকি। তো এখানে আমার মনে হয় আমরা ব্যাংকেও বলি যে তাদের এটা আসলে নন ফাইন্যান্সিয়াল সার্ভিস দিতে হবে। একজন উদ্যোক্তাকে যখন ঋণ দিতে যাবেন, তার এই যে নন ফাইন্যান্সিয়াল সার্ভিস, অর্থাৎ তাদের ট্রেড লাইসেন্স পাওয়া, তাদের হিসাব কিভাবে রাখতে হবে, তাদের ক্যাশ ফ্লো কিভাবে ঠিক রাখতে হবে, তাদের ব্যাংক অ্যাকাউন্টে ফ্লোটা কিভাবে রাখতে হবে, এই সকল বিষয় আসলে তাদের একটা প্রশিক্ষণ অংশ তারাও বহন করুক। যদি ব্যাংক বহন করে, তাদেরকে যদি ব্যাংকেবল করার জন্য এই সকল সার্ভিসগুলো দেয়, তাহলে আমার মনে হয় যে গ্যাপটা আছে, গ্যাপটা কমে আসে।